ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচনে বিজয়ীদের তালিকার গ্যাজেটও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রক্রিয়াও শুরু হলো এই গ্যাজেটের মাধ্যমে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর শিরিন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। এখন সিএসসিকে দিয়ে শপথ পড়াতে হলে গ্যাজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষা করতে হবে। এর বিকল্প কোনো কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কোনো বিকল্প প্রস্তাব আসে তাহলে এর আগেই সংসদ সদস্যরা শপথ নেবেন, নতুন সরকারও দায়িত্ব নেবে। আইন বিশ্লেষকেরা বলছেন, এর বাহিরেও শপথ সংক্রান্ত কিছু জটিলতা আছে। কারণ সংবিধানের 123-এর 3 দফার অধীনে অনুষ্ঠিত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনে বিজয়ীদের শপথের কথা, কিন্তু এবারের জাতীয় নির্বাচন ওই অনুচ্ছেদ অনুযায়ী হয়নি। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়। এর প্রায় 1.5 বছর পর গত বছরের 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথমে জারি করা ওই তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সংবিধানের 65 অনুচ্ছেদের অধীন সংসদ গঠনের লক্ষ্যে সংবিধানের 123 অনুচ্ছেদের অধীন সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। কিন্তু পরে ওই প্রজ্ঞাপন সংশোধন করে 123 অনুচ্ছেদের বিষয়টি বাদ দেয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি পরিবর্তিত পরিস্থিতিতে এক ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন শপথের বিষয়টিও রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান করা যেতে পারে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। গত শুক্রবার 297টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় 2টি আসনের ফলাফলের গ্যাজেট এখন জারি করা হচ্ছে না। নির্বাচনে 297টি আসনের মধ্যে বিএনপি 209টিতে বেসরকারিভাবে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে 3টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে 9টি আসন। ডেস্ক রিপোর্ট, সমকাল।